হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে 9:05। তো সবাই বেরিয়ে গেছে, মানে ছেলের তো এখন পরীক্ষা চলছে, তো ও তো 8টায় বেরিয়েছে, তারপর সোমনাথ বেরোলো। তো মোটামুটি সকালে তাড়াহুড়োটা কেটে গেছে, যে যার মতন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এরপর আমারও খাওয়া হয়ে গেছে, মানে আমার ব্রেকফাস্ট সেটা খাওয়া হয়ে গেছে। তো এরপর ঘরের কাজকর্ম করব। আর সকালের দিকে এতটা তাড়াহুড়ো থাকে, তো তখন না একদমই মানে ক্যামেরাটা অন করা যায় না। তো ছেলে বেরোবে, তারপরে ছেলে বেরোতে না বেরোতেই আবার ওর বাবা সাথে সাথেই দুজনে একসাথেই বেরোয় প্রায়। তো তার জন্য তাড়াহুড়ো থাকে। তো ওরা পুরো বেরিয়ে গেল, এখন আমি পুরো ফাঁকা একা রয়েছি। তো এবার নিশ্চিন্ত হয়ে সব কাজকর্মগুলো আস্তে আস্তে করব। আর বিছানাগুলো মেনলি গোছাবো। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর বেলার রান্নাটা এখনও বাকি আছে। বেলার রান্নাটা পরে করব, আগে ঘরটা একটু গুছিয়ে নেবো। বিছানাগুলো গুছিয়ে ঘরটা একটু পরিষ্কার মানে ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে আমি দোকানে যাব। দোকান থেকে এসে তারপর বেলার রান্নাটা করব। তো চলো তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিই। এখন চলে এলাম বিছানা গোছাতে, আর একদমই ফাঁকা, তোমাদের তো বললাম কেউ নেই। তো এবার ধীরে সুস্থে আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো করে নিই। আর এই যে দেখো, প্রত্যেক দিন বালিশটাকে এরকমভাবে মানে কি বলবো, পিটিয়ে পিটিয়ে আমাকে সুন্দর করে বালিশগুলোকে গুছিয়ে রাখতে হয়। তো তোমরা এরকমভাবে রোজ কে বালিশটাকে পেটাও, এটা আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা আমি রোজই করি, তাহলে কি বলো তো, বালিশগুলো বেশ একটু ফুলে ফুলে থাকে, শুতে ভালো লাগে। তো তার জন্যই এগুলো করা। আর এরপর দেখো জানলাগুলো খুলে দিচ্ছি। আর এখন দেখো একরকম রয়েছে ঘরের ভেতরটা, আর জানলাটা খোলার পর তোমরা নিজেরাই দেখতে পাবে পরিস্থিতিটা মানে কীরকম পরিবর্তন হয়ে গেল। এই দেখো, দেখেছো পুরো এই সাইডগুলো একদম কালো হয়ে গেল। তো তোমাদের বলি না যে একদম আলোর দিকে যদি ক্যামেরাটা চলে যায় তো তাহলে পুরো ভিডিওটা কালো কালো হবে। তো এটা দেখো, দেখেই বুঝতে পারছো যে এই জানলার সামনেটুকুনি একটুখানি পরিষ্কার, আর এই সাইড ওই সাইড পুরো কালো হয়ে গেছে। আর এরপর দেখো, জাস্ট ক্যামেরাটাকে ঘুরিয়ে আমি আলোর বিপরীতে রেখেছি, আর এখন দেখো একদম পুরো পরিষ্কার। তো এই একটা, এটা আমি সবসময় বলি যে একদম আলোর সামনে ক্যামেরা রাখলেই পুরো কালো হয়ে যায়। আর এই বালিশটা পাশের ঘরে রাখা ছিল, ওখান থেকে নিয়ে এসে এরপর এখন এ ঘরে রেখে দিলাম। আর এ ঘরে বিছানা গোছানো হয়ে গেল, এরপর যাব পাশের ঘরে বিছানাটা গুছিয়ে নেব। তো বন্ধুরা, এইমাত্র আমি জাস্ট দোকান থেকে এলাম। আর কি বলো তো, সকালবেলা তো আমি বিছানা গোছাচ্ছিলাম, তারপর থেকে আর কিছুই শেয়ার করা হয়নি। মেন প্রবলেম হচ্ছে আমার, দেখলাম যে স্টোরেজটা পুরো ফুল হয়ে গিয়েছিল। তো তার জন্য কিছুই ভিডিও করতে পারলাম না, আবার বসে অনেক কিছু সব ডিলিট করলাম তারপর। আর দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর কিছুই শেয়ার করা হয়নি। তো বিছানা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে তারপর রেডি হয়ে দোকানে গেলাম। দোকানে এতক্ষণ ছিলাম, আর এখন 12:30 বাজে।
এইমাত্র এলাম দোকান থেকে, এসে এবার রান্নাটা বসিয়ে দিই। দেরি হয়ে গেছে বুঝতেই পারছো, এখন 12:30 বাজে। আর ছেলে তো কলেজ গেছে, ওর পরীক্ষা চলছে। ওর আস্তে আস্তে 3টে বাজবে, তো 12:30 বাজে এখন। এখন থেকে 3টের মধ্যে রান্না হয়ে যাবে। তো ছেলে এলে তারপর দুজনে খাবো, ছেলে আর আমি। তো চলো, এখন একটাই কাজ রান্না করার, তো তাড়াতাড়ি করে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। চলো, সঙ্গে থাকো। আর এবার এখন বসে পড়েছি সব কিছু নিয়ে, আনাজ কাটবো। এ দেখো, ফ্রিজ থেকে আনাজের কিটটা বের করে নিয়েছি। আর মেঝেটা ভীষণ ঠান্ডা লাগছিল, তার জন্য একটা আসন পাতলাম। তো আসন পেতে সব কিছু নিয়ে বসেছি। একবারে আনাজ কেটে রেডি করে তারপরে উঠে ধুয়ে টপটপ করে বসিয়ে দেবো। আর তোমরা তো মোটামুটি জানো আমি এটাই করি। ওই একজন কীরকম করে দেখি, একটু করে কাটে একটু করে রান্না বসায়। আমি আবার ওটা পারি না, মানে আমার একটু অসুবিধা হয়। আমার মনে হয় একবারে সব কেটে কুটে রেডি করে নিয়ে, আর এই জায়গাটাও ফাঁকা করে দিতে হবে, দিয়ে তারপরে একবারে গ্যাস জ্বালিয়ে ঝপঝপ করে বসিয়ে রান্না করে নেব। সেটা আমার একটু সুবিধা হয় মনে হয়। তো যাক, দেখো সব কিছু আনাজ কাটা হয়ে গেছে, এখন লাস্ট আলুটা কাটছি। তো এরপর তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। পটল ভাজা বসিয়ে দিলাম। আর আজকে পটল ভাজা করব, বেগুন ভাজা করব। আর দেখো পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা ভাজা করব। পটল ভাজা, বেগুন ভাজা আর ডিমের কারি করব, আর মুসুর ডাল আর ফুলকপি, আলু, শিম, মানে সব কিছু দিয়ে একটা ওই তরকারি করব। পাঁচমিশুলি একটা চচ্চড়ি টাইপের করব। তো দেখো এখন বেগুনটা ভেজে নিয়ে তারপর ডিমটা করব। আর ওই যে তোমাদের বললাম যে একবারে কাটা থাকলে না আমার সুবিধা হয়, জানো তো, ঝপঝপ করে রান্নাটা হয়ে যায়। না হলে একবার কাটা একবার ওঠা এই করতে আমার একটু টাইমই চলে যায়। ডিমটা ভালো করে ভেজে তুলে রেখেছিলাম, আর এখন দেখো ডিমের ঝালটা করে নিলাম, নিয়ে এবার ডিমটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটলে নামিয়ে দেবো, দিয়ে তারপর তরকারিটা বসাবো। আর তারপর ডালটা করব, পাশের গ্যাসে ডাল বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এরপর এখন সবজির তরকারিটা বসাবো, মানে ফুলকপিটা দেখো পাশে আগে ভেজে রেখে দিয়েছি। আর এরপর শিম, আলু, কড়াইশুঁটি, মূলো, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে একটা ওই চচ্চড়ি টাইপের করব। তো তাতে ওই একটুখানি পাঁচফোড়ন দিয়ে আর নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো এই সমস্ত দিয়েই করে নেব।
তরকারিটা বসিয়ে দিয়ে বাসন ছিল কটা, তো বাসনগুলো একটু তাড়াতাড়ি করে মেজে নিলাম। আর কি বলো তো, একটা ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে, তো ওটা হচ্ছে চিমনির আওয়াজ। তো চিমনিটা চলছিল, তো ওটা চিমনির আওয়াজ হচ্ছে। তো যাই হোক, দেখো বাসনটা মেজে এখন এই সিঙ্কটা ভালো করে মেজে একটু পরিষ্কার করে নিয়ে এখানটা ধুয়ে তারপর বাসনগুলো আবার ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। রান্না বান্না সব কিছুই প্রায় হয়ে গেল, আর তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা হচ্ছে, আমিও বাসন মেজে নিলাম। আর এখন যাব ওই আনাজের খোসা টুকটাক কিছু, সেগুলো একটুখানি ফেলে দিয়ে আসি, এসে আর স্নানে ঢুকবো। এই হচ্ছে কাজ। তো সব আবর্জনা মানে কাল রাত্রির থেকে জড়ো হয়ে রয়েছে, তো সেগুলোকে আর এখন আনাজ কাটলাম, তারপর রান্না করলাম, ডিমের খোসা, এই যাবতীয় জিনিস সেগুলো সব জড়ো হয়ে আছে। ওগুলো আগে ফেলে দিয়ে আসি, দিয়ে এসে তারপর স্নান করব। আর যদি তরকারিটা হয়ে যায় তো ভালো, তাহলে কড়াটা চাপা আছে যেগুলো, ওগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর না হলে কড়াটা পরে মাজতে হবে। তো চলো এখন আগে ওগুলো সব ফেলে দিয়ে তারপর আসছি। সমস্ত কাজ কমপ্লিট করে গ্যাসটা ভালো করে মুছলাম, মুছে এখন যাচ্ছি স্নান করতে। আর স্নান করে বেরিয়ে এখন একটু ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আমার ঠাকুরের স্থানটা এমন ঘোঁজের মধ্যে না, মানে এটা ঈশান কোণ, কিন্তু তাহলেও মানে এমন একটা জায়গায় যে এই জায়গাটা না ভিডিও করতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, চলো ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, দিয়ে আর এখন এখানে ধূপ দিয়ে দিলাম, দিয়ে এরপর এখন মোটামুটি সব কাজ কমপ্লিট। তো স্নান টান সেরে দেখো চুল আঁচড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে। ভাবলাম একটু যাই, গিয়ে রোদ্রে চুলটা শুকিয়ে আসে, তো তার জন্য ছাদে লিফটে করে এসে এখন সিঁড়ি দিয়ে উঠছি। ও বাবা, ছাদে তো আজকে দেখছি সেরকম রোদ্দুর নেই। এই এতক্ষণ অবধি দেখলাম প্রচুর রোদ্দুর ছিল, আর আমি এখন আসছি দেখছি যে কীরকম একটা কুয়াশা মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি কি জানি। যাই হোক, যেটুকানি রোদ্দুর থাকুক, একটু ছাদে দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ছেলে এখনও আসেনি, তো ছেলে এলে নেমে যাব। তো চলো এখন ছাদে কিছুটা সময় কাটাই, আবার ছেলে এলে ছেলেকে আবার খেতে দেবো, আমিও খাবো, আমারও এখনও খাওয়া হয়নি। আজকেও ছাদে এসে দেখলাম 4টে হেলিকপ্টার একসাথে রাউন্ড মারছে। কি ব্যাপার কি জানি, প্রত্যেক দিনই দেখছি ঠিক এরম সময় হেলিকপ্টারগুলো রাউন্ড মারছে। আর এদিকে দেখো নবান্নর পিছনটা করে এবার ওরা সব নেমে যাবে একসাথে। তো এরপর আবার 3টে প্লেন একসাথে যাচ্ছে, তোমরা দেখতে পাবে, আমি এরপর দেখবে তোমরা 3টে এমনি প্লেন একসাথে দেখ। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা বাজে। তো চা করলাম, আর আজকে
ছেলে আর আমি দুজনে একসাথে চা খাবো। এ দেখো দুজনের জন্য এই যে দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। তো মেনলি ও বলছে যে ওর গলাটা একটুখানি ব্যথা ব্যথা হয়েছে, মানে গলাটা একটু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আমি চা করলাম আর ওকে বললাম যে একটুখানি চা খা, খেলে হয়তো দেখবি গলাটা ঠিক হয়ে যাবে। তো তার জন্য দুজনে বসে এখন চা খাবো। নাহলে ও চা একদমই খায় না, মানে সেরকম হয়তো খুব রেয়ার অনেক দিন অন্তর একবার খেলো ব্যাস, সেরকম ওর নেশা নেই যে চা খেতেই হবে বা চা খাবে, সেরকম ব্যাপার কিছু নেই। তো চলো এখন দুজনে বসে চা খাই। আর ওর বাবা তো এখনও আসেনি, দেরি হচ্ছে আজকে আসতে, তো তার জন্য আমরা দুজনেই খাই চা। চলে আয়। তো এখন চাটা খেয়ে নিই, আবার পরে আসছি। এখন আমরা বসে পড়েছি চা খেতে। আর ছেলেটার মনে হচ্ছে যেন গাটা গসগস করছে। তো ও এমনিই বলছিল যে গলাটায় ঠান্ডা লেগেছে, তারপর গাটাও একটু গসগস করছে। তো যাই হোক, পরীক্ষা চলছে আবার, তো জ্বর না চলে আসে এটাই একটা ভয় লাগছে। তো ওকে চা দিয়েছি, বলছি বিস্কুট খাও, তো বিস্কুট খেতেই চাইছে না। তো শুধু চাটা খাচ্ছে, আবার সেটা আবার কি প্রবলেম হবে। তো তার জন্য আবার দেখো, তো জোর করে একটা বিস্কুট ওকে খাইয়েই দিলাম, মানে অন্তত আধখানা খেলেও খালি পেটে চাটা খাচ্ছে। তো জোর করে আবার আধখানা বিস্কুট দিলাম, নাহলে আবার যদি অম্বল হয়। যাই হোক, চলো আমরা চাটা খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সবাই নিজের কেয়ার নিও। আর আজকের ব্লগটা এত অবধি। গুড নাইট, টাটা। আবার দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে।